জানি না একই বলে কিনা যে যায় দিন ভালো 80 দিন খারাপ। আবার যে আশা নিয়ে আপনি জুলাই বিপ্লব বলেন আর আগস্ট অভ্যুত্থান বলেন, কি বলবেন এখন আর আমি জানি না। অনেকে বিপ্লব বলেন, অনেকে বলতে চান না, বলবেনই কেন? ওই যে একটা কথা, আরেকটা কথা রিউমার হয়েছে, রিউমার বলবো না তো, এটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে যে আগেই ভালো ছিলাম। যদিও কেউ কেউ যুক্তি দেন যে আগে যারা খুব আরামসে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, তারাই এখন লুটে পুটে খেতে পারে না বলে বলছে যে আগে ভালো ছিলাম। আসলে কি তাই, নাকি এটা শাক দিয়ে মাছ ঢাকা? কারণ যারা লুটে পুটে লুটের দল খেয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে, এরা তো চম্পট, এরা ভেগেছে। এরা কেউ 80 হাত মাটির নিচে সেখান থেকে তুলে আনা হচ্ছে, অথবা এরা দেশ থেকেই চম্পট দিয়েছে কোনো না কোনোভাবে, সেটা কাটা তার মই দিয়ে বাইয়ে হোক, জঙ্গল পার হয়ে হোক, আর কোনোভাবে কাউকে ম্যানেজ করে হোক। আচ্ছা, এত কথা কেন বলছি জানেন? বলছি হচ্ছে এখন যেসব স্ট্যাটিস্টিক্স সামনে আসছে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যখন বলছেন যে পুলিশ এখন পুরোদমে অ্যাক্টিভ হয়েছে, তখন পত্রপত্রিকা মিডিয়ার খবরে কি বলছে, আপনারা কি দেখছেন? আমি দুইটি খবরের দিকে আপনাদের নজর দিই। বাংলা ট্রিবিউন একটি নিউজ করেছে, আরও একটি খবর আছে সেটি আরও বেশি লোমহর্ষক। বাংলা ট্রিবিউনের নিউজে বলা হচ্ছে যে ছিনতাই, রাহাজানি, খুন যে কোনো সময়ের চেয়ে অসম্ভব রকম বেড়ে গেছে, এবং দিনে দুপুরে। এটার জন্য আসলে বাংলা ট্রিবিউনের রিপোর্ট ফলো করার প্রয়োজন মনে পড়ে কিনা। আমি জানেন, কিছুদিন আগে আমার এক চিটাগাংয়ের বন্ধু এসেছিলেন ঢাকার আগারগাঁ পর্যন্ত। আমি বললাম আমার বাসা মোহাম্মদপুর, একটু আসবেন? তিনি বললেন আসবো না, ভয় পান। সত্যিই তাই, আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু কতটুকু শান্ত? গত কিছুদিনের স্ট্যাটিস্টিক যদি দেখেন, দিনে দুপুরে সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, মানুষ সহজে বের হতে ভয় পায়। শুধু মোহাম্মদপুর কেন, পুরো ঢাকা শহর কি এর থেকে মুক্ত? আমরা 2000 সালের আগের যে ঢাকা দেখেছি, র্যাব আসার আগে যে ঢাকা দেখেছি, আবার কি সেই ঢাকা 25 বছর পেছনে আমরা ফিরে যাচ্ছি? এগুলো এক কথা। আর যে ভয়ঙ্কর খবরটির কথা বলছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা অন্য একটি কন্টেন্টে এই বিষয়ে আপনাদের সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, সেরকম হাজার খানেক মারা গিয়েছিলেন 5 আগস্টের আগে, নানানভাবেই হোক, তাদেরকে মগজ ধুলাই করে নিয়ে হোক, আসলে বিপ্লবের কথা বলে হোক, বা বিপ্লবের আড়ালে অন্য কোনো উদ্দেশ্যের কথা বলে হোক, তা প্রাণ তো গেছে, এবং নির্মল কোমল তরুণ তরুণীদের প্রাণ গেছে। কিন্তু 5 আগস্টের পরে, এখন এই সাম্প্রতিক সময়, 5 আগস্ট যাওয়ার আর প্রায় 4-4.5 মাস চলে গেল, তখন এসে 3 জন সেই ছাত্র নেতার প্রাণ গেছে, সে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীর প্রাণ গেছে। এবং এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সোচ্চার হয়ে উঠেছেন। তাদের বর্তমান সাবেক যে সমন্বয়করা, তারা বলছেন, যারা সেই সময় প্রাণ দিয়েছেন, প্রাণ বাজি রেখেছিলেন, তাদেরকে এখন তাদের লাশ পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে খালে, বিলে, নালায়, রাস্তায় তরুণ তরুণীর লাশ মিলছে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে গেছে? এই দেখার জন্যই কি এই পট পরিবর্তন বা এই পরিস্থিতি? আসলে এর আড়ালে কি হচ্ছে, কারা করছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ভারত বিরোধী প্ল্যাটফর্মকেও শক্তিশালী করতে যাচ্ছেন। তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়গুলোকে সে গুরুত্ব দিচ্ছে না। তারা এই অভিযোগও করছেন, ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুলিশ সক্রিয় হয়েছে, পুলিশ বলছে পুলিশ সক্রিয়, তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে না, পুলিশ সে অর্থে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। পুলিশ কমিশনার বরাবর, ডিএমপি কমিশনার বরাবর তারা আবেদন করেছেন, আন্দোলন করছেন, মিছিল করছেন, কিন্তু গোপনে ফোনে ডেকে নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। আমি এই নেতৃত্ব, এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তর্ক বিতর্ক অনেক কিছুই আছে, কিন্তু একটা প্রাণ যাওয়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। আমরা সেই জায়গা থেকে বলছি, মোটা দাগে দেখলে তাহলে খেলা এখন কোন দিকে যাচ্ছে? আমরা কি এই প্রশ্ন রাখতে পারি না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।